আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সাথে থাকো। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সত্যবাদী বলতে ওলি আব্দাল গাউস কুতুব, খাঁটি আলেম উলামা এবং খাঁটি ফির এবং মুর্শিদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে, এরা না বুঝিয়া না জানিয়া তারা বলে যে কোরআন হাদিস পড়লেই তো হয়, নামাজ রোজা পড়লেই তো হয়, পীর এবং মুর্শিদের আবার দরকারটা কি? নাউজুবিল্লাহ পড়ে এর আলোচনা করার দরকার আছে না নাই? কিছু সংখ্যক মানুষ আছে নামাজ পড়লেই তো হয়, রোজা রাখলেই তো হয়, যাকাত দিলেই হয়, হজ করলেই হয়, পীর এবং মুর্শিদের দরকার আর নাই। আছে না নাই? এই রকম কিছু মানুষ আছে, যখন এইভাবে বলবো নামাজ রোজার দোহাই, যাকাতের দোহাই, হজের দোহাই দিয়া যখন আপনার ইসলামের লেভেল আগে লাগাইয়া আপনার কাছে বলবে, অটোমেটিক যদি আপনার ভিতর সরল হয়ে যায়, আপনি যদি না জানেন আপনার ভিতর দুর্বল হয়ে যাবে, ওই লোকের কথায় আপনি রাজি হয়ে যাবেন। ঠিক না? আর যদি আপনার জানা থাকে তাহলে তার সাথে আপনি তর্ক বিতর্ক করতে পারবেন, তার সাথে আপনি বাহাস মুনাজারাও করতে পারবেন। ঠিক না বেটি? অথচ যে আল্লাহ পাক আসমান বানাইলেন, যে আল্লাহ পাক জমিন বানাইলেন, যে আল্লাহ পাক চন্দ্র সূর্য বানাইলেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম যে আল্লাহ পাক তৈয়ার করলেন, সেই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অসংখ্য অগণিত আয়াতে কারিমা আল্লাহ পাক পীর এবং মুর্শিদের শানে আল্লাহ পাক নাজিল করেছে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবা জিরাই আমার, আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটাই বলে যাদের মা বাবা আছে এদের পীরের দরকার নাই। আমি জানতে চাই, আমি বুঝতে চাই, শরীরের মধ্যে যদি কোনো রোগ ধরা পড়ে আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? জবান খুলে আমার উত্তর দেন, যাই কি যাই না? তাহলে শরীরের রোগ হলে আমরা যদি ডাক্তারের কাছে যাই, রোগ ভালো করার মালিককে আল্লাহ। আরো জোরে কর। আল্লাহ। ডাক্তারের দ্বারা জান কেন? ডাক্তার তো রোগ কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। রোগ কমাইবার মালিক কে? আল্লাহ। রোগ কমাইবার মালিক যদি আল্লাহ হয় তাহলে ডাক্তারের কাছে কেন যায়? তার জবাব হলো, শরীরের মধ্যে যখন, এই দেহের মধ্যে যখন রোগ হয়, এই দেহের মধ্যে যখন বেমার হয়, আমরা যেমনই ভাবে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের শরণাপন্ন হই, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ ধরা পড়ে, রোগের চিকিৎসা চলে, রোগ সারাইয়া দেয় একমাত্র আল্লাহ। ডাক্তার হলো ইল্লা উসিল্লাহ। ঠিক তেমনি ভাবে এই সারাটি নাদ বটি, এই কায়ার মাথা এবং পিতা
মা এবং বাবা হলো জন্মদাতা মা এবং বাবা। এই বডিটারে মানুষের মতো এই বডিটারে মানুষ বানাইতে হলে পীর এবং মুর্শিদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক না ঠিক? মা বাবা জন্ম দিয়েছে, মা বাবা সন্তানকে জন্ম দেয়, কিন্তু মা এবং বাবা সন্তানদের সুশিক্ষিত বানাইতে পারে না। সুশিক্ষিত বানাইতে হলে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার মধ্যে যেমন সন্তান যাইতে হয়, ঠিক তেমনি ভাবে শরীয়তের ইলম অর্জন করার পর যদি মারিফতের বিদ্যায় পারদর্শী হতে হয়, শরীয়তের বিদ্যা হাসিল করার পরে যদি লোকটার জীবনটার মানুষের মতন মানুষ হিসাবে গড়তে হয়, খাঁটি পীর এবং মুর্শিদের দরবারে যাইতে হবে। এজন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হারে আল্লাহ ডাক দিছে ইমানদার গন্ডে, আমানু তাকুল্লাহ। ইমানদার গণ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সাথে থাকো। সুবহানাল্লাহ বলুন। এক নম্বরে বলেছেন ইমানদার, দুই নম্বরে বলেছেন আল্লাহ পাক আমি আল্লাহকে ভয় করো। নাম্বার তিন নম্বর আল্লাহ পাক বলেছেন সত্যবাদী লোকের সাথে থাকো, অর্থাৎ খাঁটি পীর এবং মুর্শিদের সহবতে থাকো। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা রে, এখানে দুইটা প্রশ্ন। পীর এবং মুর্শিদের কাছে মানুষ কেন যায়? পীর এবং মুর্শিদের কাছে কেন মানুষ মুরিদ হয়, বায়াত হয়? নাম্বার 2, পীর এবং মুর্শিদের দরবারে যাইয়া মানুষ মুরিদ হইলে, বায়াত হইলে মানুষের কি উপকার হয়? এই দুইটা বিষয়ের উপরে আমি যতক্ষণ থাকব, এই দুইটা বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। এক নাম্বার কোয়েশন, এক নাম্বার প্রশ্ন হলো, মানুষ পীর এবং মুর্শিদের কাছে কেন বায়াত গ্রহণ করে, কেন মুরিদ হয়? ভাইরা আমার, বাবাজিরা আমার, যিনি সমস্ত ওলি কুল শিরোমণি, যিনি সমস্ত আউলিয়াদের সরদার, উনি হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শরীয়তের ইলম অর্জন করলেন, তরিকতের ইলম অর্জন করার জন্য উনিও একজন পীরের কাছে গিয়া বায়াত গ্রহণ করেছে। আর আমরা দেশে কিছু ফাখনা আছে, এই ফাখনা বলতে হয় যাদের মা বাবা আছে তার পীরের দরকার নাই। বরফির সাহেবের মা বাবা আসিল না, আসিল কি আসিল না, তাইলে উনি কেন পীরের মুরিদ হইল? এলেমের তো অভাব ছিল না ওনার। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এত বড় একজন আল্লাহর ওলি হয়ে উনি কেন খাজা উসমান হারুনির কাছে গিয়া মুরিদ হলেন? ওনার কি মা বাবা ছিল না?
ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি উনি শরীয়তের ইলম অর্জন করলেন, শরীয়তের কিতাবাদি উনি লেখালেখি করলেন, শরীয়তের কিতাবাদি উনি অধ্যয়ন করলেন, শরীয়তের কিতাবের আলেম হলেন। উনি কেন একজন পীরের কাছে গিয়া মুরিদ হলেন? ওই হাকনা ডান্ডে যদি যুক্তি দেয় যে যাদের মা বাবা আছে আর পীরের দরকার নাই, তাহলে আজকের জবাব হইল ওই হাকনা ডান্ডে ওইভাবে জবাব দিবেন। মনে থাকবো? ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি উনিও একজন পীরের কাছে মুরিদ হইলেন, বায়াত হইলেন। হযরত শাহফরান মুজাররদিয়া, হযরত শাহফরান রহমাতুল্লাহি আলাইহি উনিও একজন পীরের কাছে গিয়া মুরিদ হইলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে চারটা মাযহাব আছে, হানফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটা মাযহাবের চারজন ইমাম, এদের কোনো ইলমের অভাব ছিল না। ঠিক না বেঠি? মাযহাবের ইমামগণ, আমরার মাযহাবের ইমাম সাহেব সহ এই চাইরো মাযহাবের ইমামগণের ইলমের কোনো কমতি ছিল? শরীয়তের ইলম অর্জন করলেন, তারপরে গিয়ে পীরের কাছে মুরিদ হলেন। সুবহানাল্লাহ বলুন। এজন্য বলছি, তাদের কি মা বাবা ছিল না? ছিল। তারা শরীয়তের ইলম অর্জন করলেন, কোরআন হাদিসের ইলম অর্জন করলেন, তারপরে মারিফত হাসিল করার জন্য তরিকায় গিয়া একজন পীর এবং মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য কবি বলেন, শুকর কুন মর শুকরা বন্দে বাস, শুকর কুন মর, শুকর কুন মর শাকেরারা বন্দে বাস, শুকর কুন মর শাকেরারা বন্দে বাস, ফেস ঈশান মুর্দশু ফয়দাবাস। পাক পড়ার চেষ্টা করো, ফির যেইভাবে চলার কথা বলে সেইভাবে চলো, অর্থাৎ তার হাতে একটা জীবন্ত লাশ হয়ে যাও। যেইভাবে তোমাদেরকে চালায় সেইভাবে চলার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলুন। তাহলে তোমার কি হবে? তাহলে তোমার উপকার হবে। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ ডাক দিয়া কয়, যারা ওলি হয়ে গেছে রে, যারা আবদাল হয়ে গেছে, যারা কুতুব হয়ে গেছে, যারা কুতুবুল আকতাব হয়ে গেছে, যারা খাঁটি পীর এবং মুর্শিদ হইয়া গেছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এরা আমি আল্লাহর চিনিয়া লাইছে। আমরা দেশে কিছু আফাত আছে না, এই আফাত না বলতে হয় মা বাবা থাকলে পীরের দরকার নাই। আরে মিয়া, রোগ হইলে যেমন ডাক্তারের কাছে যাইতে হয় রোগ সারাইবার লাগি, এটা হইল দেহের রোগ সারাইবার লাগি ডাক্তারের কাছে যাইতে হয়। ভিতরের অন্তরের রোগ সারাইতে হইলে পীর এবং মুর্শিদের কাছে যাইতে হয়। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, আল্লামা ইকবাল বলেছেন, এক জমানা সাহাবাতে বা আউলিয়া
এক জমানা সহবতে বায়াউলিয়া তাববিনি ইবতিদাতা ইনতাহা। তুমি যখন মুরিদ হইয়া যাইবা বায়াত গ্রহণ করিয়া নিবা, তুমি যখন পীরের বালক হইয়া যাইবা, ওই পীরের দরবারে যখন মাঝে মধ্যে পীরের সোহবতে তুমি যাইবা, পীরের দরবারে সামান্য কিছু সময় যদি পীরের সামনাসামনি বসে থাকো, অথবা সামান্য কিছু সময় যদি পীরের দরবারে থাকো, সামান্য কিছু সময় যদি পীরের সোহবতে থাকো, 100 বছর ওযু বানাইয়া নফল বন্দিগি করলে যতটুকু সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে, তার চাইতে বেশি সওয়াব এবং নেকি তোমার আমলনামায় আমার আল্লাহ ডাইলা দিবে। এই জন্য আমি একটা গজল বানাইছি, গজলটা কইতাম নি। ওই তরিকতের ফয়লা গাঁঠি, তরিকতের ফয়লা গাঁঠি, মুর্শিদের ওই ঠিকানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। বলেন আমার সাথে, তরিকতের ফয়লা গাঁঠি, মুর্শিদের ওই ঠিকানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা। বলেন, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা। তরিকতের ফয়লা গাঁঠি, তরিকতের ফয়লা গাঁঠি, মুর্শিদের ওই ঠিকানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। তরিকতের দ্বিতীয় গাঁঠি খাজা বাবার আস্তানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা। ঠিক না বে ঠিক? মুর্শিদের দেওয়ানা হইতেইব। তরিকতের তৃতীয় গাঁঠি বড় পীরের আস্তানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। তরিকতের চতুর্থ গাঁঠি হযরত আলীর মুকাম খানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। তরিকতের পঞ্চগাঠি, তরিকতের পঞ্চগাঠি, ওই যে সোনার মদিনা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। তরিকতের ফয়লা গাঁঠি, তরিকতের ফয়লা গাঁঠি, মুর্শিদের ওই ঠিকানা, হওরে তোমরা মুর্শিদ নামে দেওয়ানা, হওরে তোমরা মুর্শিদ নামে। ভাইরা আমার, বাবাজিরাই আমার, মুর্শিদের দরবারে গেলে কি হয় শুনেন, মুর্শিদের দরবারে গেলে কি হয় শুনেন। কবি বলে, চশমে রোশন কুঞ্জে কাকে আউলিয়া, চশমে রোশন কুঞ্জে কাকে আউলিয়া, তাববিনি ইবতিদাতা ইনতাহা, তাববিনি ইবতিদাতা ইনতাহা। শাকরা লাহুদ বাসাদ মঞ্জিলাস, শাকরা লাহুদ বাসাদ মঞ্জিলাস, সুদে ফানাম জাত বাকা সদ হাসলাস,
সুদে ফানাম জাতে বাকান সদহাসলাস। তুমি যে তোমার পীরের দরবারে যাও, তুমি যে তোমার পীরের বাড়ি দৌড়াইয়া যাও, তুমি যে তোমার মুর্শিদের বাড়ি দৌড়াইয়া যাও, তুমি যে তোমার মুর্শিদের বাড়ি উরুস শরীফের মধ্যে যাও, তুমি কি জানো নি আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হোসেন আল্লাহ সাথে আসেন ফাঁকে ফানজাত অঙ্গ দয়াল তুমি ফানজাত আল্লাহ তুমি ফানজাতুল দয়াল তুমি ফানজাতুল দয়াল তুমি ফানজাতুল আল্লাহ লা সাল্লাম। বাইরা আমার বাবাজিরা আমার, ও মায়ার নবীর উম্মতেরা শুনো, পীরের দরবারে গেলে কি হয় বলতেছিলাম। কবি বলেন চু আজ ইকবাল শিরি সুদ মেহা, চু আজ ইকবাল শিরি সুদ মেহা, সারদ সুদ বড় আদনা মুলকে জাহা, সারদ সুদ বড় আদনা মুলকে জাহা। ফিরের দরবারে যাইয়া ফিরের যদি মায়ের নজর ফইরা যায়, ফিরের সহবত যদি আপনার উপর ফইরা যায়, ফিরের যদি মায়া লাইগা যায়, ওই লোকটার কাছে আল্লাহ এবং আল্লাহর নবী ছাড়া ওই দুনিয়ার কোনো কিছুই ওই লোকটার কাছে আর ভালো লাগে না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কবি আরো বলেন তুই আশেক বাজার দর তরিকত। সুবহানাল্লাহ বলুন। মজার আলোচনা। তুই আশেক বাজার দর তরিকত, তুই মাসুক বাতনে দর হাকিকত, তুই আশেক বাজার দর তরিকত, তুই মাসুক বাতনে দর হাকিকত। তুমি কবি বলতেছেন তুমি তরিকার পথে তরিকা অবলম্বন করো, পীর এবং মুর্শিদের দেখানো পথে চলো, তাহলে তুমি বাতেনে ফাইয়া যাইবা মারেফত। মারেফত পেয়ে গেলে তুমি দয়াল নবীকে ভাইবা, দয়াল নবীকে ভাইলে স্বয়ং আল্লাহ, তুমি স্বয়ং আল্লাহকে পেয়ে যাইবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য কবি আরো বলেন এলমে বাতেন, এলমে বাতেন হামসু মাসকান, এলমে জাহির হামসু শির, এলমে বাতেন হামসু মাসকান, এলমে জাহির হামসু শির, বাইবুয়াদ বে শিরে মস্কান, বাইবুয়াদ বে শিরে মস্কান, বাইবুয়াদ বে ফিরে ফির। শরিয়ত
শরীয়তের এলেম হলো দুধের মতো সাদা, আর তরিকতের এলেম হইল দুধের মধ্যে যেমন ভাবে মাখন লুকাইয়া থাকে, গোপন থাকে গো, তরিকতের এলেমটা হলো ওইভাবে গোপন। শরীয়ত আর তরিকত এই দুইটা জিনিস হাসিল করলে তুমি, এই দুইটা জিনিস হাসিল করলে তুমি ভাইয়া যাইবা হাকিকত। যদি হাকিকত তুমি ভাইয়া যাও, তার সাথে সাথে তুমি মারিফত হাসিল করতে পারবে। দুধ ছাড়া যেমন মাখন তোলা যায় না, শরীয়তের এলেম সারা তরিকাও হাসিল করা যায় না। কথা বুঝিনি আমার? কথাগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কথাগুলা বলতেছি। শরীয়তের এলেম শরীয়ত অর্জন না করলে তুমি তরিকত হাসিল করতে পারবা না। আর শরীয়ত আর তরিকত যদি হাসিল না করতে পারো, হাকিকত হাসিল করতে পারবে না। হাকিকত হাসিল না হইলে মারিফত অর্জন হবে না। যেমন শরীয়ত হলো গাছ, শরীয়ত হলো গাছ। একটা গাছের ধরেন 4টা ডাল, এই 4টা ডাল হলো তরিকত, 4টা ডাল হলো তরিকত। গাছের মধ্যে ফুল আসবে, বর্তমানে ফুল নাই, এই ফুলটা গাছের মধ্যে লুকাইল আছে, এই ফুলটা হলো হাকিকত। এই গাছের মধ্যে ফুল দেওয়ার পরে এই গাছের মধ্যে ফুলের মুখ দিয়ে ফল বাহির হবে, এই ফলটা হলো মারিফত। সুবহানাল্লাহ বলুন। এই জন্য একজন শায়ের বলেছেন, যেমন গাছটা শরীয়ত, যেমন গাছটা শরীয়ত, তার ডাল তরিকত। হাকিকতে ফুল ধরেছে, ফল মারিফত। শরীয়ত ছাড়া তরিকত হয় না, আর তরিকত ছাড়া হাকিকত হয় না, হাকিকত ছাড়া মারিফত হয় না। ভাইজান আমার, বাবা জিরাই আমার, এই জন্য বলতেছিলাম পীর এবং মুর্শিদের দরবারে যাইতে হবে। শুধু শরীয়ত অর্জন করলেই হবে না, শরীয়ত অর্জন করার পরে নামাজ রোজার পরে, তাসবিহ তাহলিলের পরে, যাকাতের পরে, হজের পরে, কোরবানির পরে শরীয়তের আইন কানুন মানিয়া তরিকতের একজন পীর এবং মুর্শিদের দরবারে যাইতে হবে। তরিকতের পীর এবং মুর্শিদের কাছে মুরিদ হইতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। না হইলে বাবা তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এই জন্য সারা পৃথিবীর ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কোরআন হাদিসের ইলম অর্জন করার পর, শরীয়ত গ্রহণ করার পর তরিকতের লাইনে দৌড়াইয়া যাইয়া পীর এবং মুর্শিদের দরবারে যাইয়া মুরিদ হইয়া যায়, বায়াত গ্রহণ করে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ উনি শরীয়তের ইলম অর্জন করলেন। উটের বোঝায় 70 বোঝা উট, 70 বোঝা উটের বোঝায় 70 বোঝা কিতাব উনি পড়লেন। এত বড় একজন আলেম হলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হলেন, উনি কিতাব লিখলেন। শরীয়তের ইলম উনার কাছে অভাব ছিল না। উটের বোঝায় 70টা উটের বোঝাই করা কিতাব উনি পড়ছেন। তারপরে যখন বাড়িতে আসছেন, মারাইয়া ডাক দিছেন,
ঘরের ভিতরের দিকে মা জননী ডাক দিয়া কয় বাবা রুমি ঘরের দরজা খুলব না, তোমার সাথে দেখা করব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এবং আল্লাহর নবী হাসিল না করবে। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়া কয় মা গো মা 70 বোঝা উঠের কিতাব তালাশ করলাম, 70 বোঝা উঠের কিতাব পড়লাম গো মা, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেলাম গো মা, এত বড় কিতাবের এতগুলি কিতাবের আলেম হইলাম গো মা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলাম গো মা। তারপরেও বলতেছো আরো জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ এবং আল্লাহর নবীরে পাওয়ার জন্য অন্বেষণ করার জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবরে পাওয়ার জন্য তালাশ করতে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যেই জ্ঞান দ্বারা পাওয়া যায় ওই জ্ঞানটা অর্জন করার জন্য গো মা বলছো, ওই জ্ঞান আমি কোথায় পাইব, কার কাছে গেলে পাইব গো মা? মা জননী ডাক দিয়া কয় বাবা রুমি শুনো, তুমি রাস্তা দইরা যাইতে থাকো, অমুক জায়গায় গিয়া একজন পাগলের দেখা পাইবা, এই পাগলের কাছে গিয়া তুমি মুরিদ হইয়া যাইবা। আর আমরা দেশে কিছু আসুদা ডহর মানুষ কয় মা বাবা থাকলে ফিল লাগে না। জালালউদ্দিন রুমির মা কয় জানো ভাইয়া এত কিতাব পড়ছো এরপর আল্লাহ নবী সিনার জ্ঞান এখনো অর্জন হয় নাই, আরো বাকি আছে। সুবহানাল্লাহ বলো। জাফিরের দরবারে জাগে মুরিদ। মা জননের কথা শুই না জালালউদ্দিন রুমি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাইতে 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 হঠাৎ করিয়া রাস্তার কিনারায় গিয়া একজন পাগলের সাথে দেখা হইছে। কার সাথে? পাগলের সাথে। পাগলের সাথে যখন দেখা হইছে জালালউদ্দিন রুমি সেখানে গিয়া হাজির। হঠাৎ করে শুনতে পাই এই পাগল ডাইকা কয় আল্লাহ গো তোমার যদি পাইতাম মাইরা মোরাইয়া লেংরা বানাইতাম। জালালউদ্দিন রুমি হয় হাট বিয়াদব, কথা বন্ধ কর, শিরকি করে লাইছত, বেদাত করে লাইছত। এই পাগল হয় আমার ধমক দিলা? হয় হ ধমক দিছি, তুমি তো শিরকি করে লাইছো। এই পাগলে ডাক দিয়া হয় জালালউদ্দিন রুমি রুমি আমি যে কথা বলছি শিরিক করে লাইছি। হয় হ তুমি শিরিক করছো, তাহলে আমার দ্বারা কেরাইছো। জালালউদ্দিন রুমি কয় মা জননী পাঠাইয়াছিল গো, কিন্তু তোমার মুখ দিয়া যে কথা শুনলাম তোমার কাছে আমি এত বড় আলেম হইয়া মুরিদ হইতে পারব না। আসছিলাম মুরিদ হওয়ার লাগি। মা ডাক দিয়া কয় বাবা রুমি আবার দৌড়ে যাও। পরের দিন জালালউদ্দিন রুমি আবার দৌড়ে গেল, গিয়া শুনতে পায় পাগলে পরের দিন বলতেছে আল্লাহ তোরে যদি পাইতাম গোসল করাইয়া মাথা আর সইয়া শরীরে তেল মাখাইতাম। ওই রে 2 দিন 2 কথা উনলাম। পিছন দিকে দিয়া জালালউদ্দিন রুমি এই পাগল রে 2 হাত ধরে জড়াইয়া ধরছে। ডাইগা হয় 2 দিনের 2 কথার বেদ আমি জালালউদ্দিন রুমি বুঝলাম না।
উটের বোঝায় 70 বোঝা উটের কিতাব আমি জালালউদ্দিন পড়লাম, কিন্তু আজ পর্যন্ত এই 2 কথার মানে আমি বুঝলাম না। এই 2 কথার রহস্যটা কি? আল্লাহু আকবার গো! এই 2 কথার রহস্য কি? এই 2 কথার ভেদ কি? যতক্ষণ পর্যন্ত আমি না জানবো ততক্ষণ পর্যন্ত আমি রুমি তোমার ধরছি আর ছাড়ব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আই মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেইখা লই 2 নয়নে। ভালো লাগেনি? এটা তাহিরি হুজুরের এলাকা না, তাহিরি সাহেবের এলাকা না। হ্যাঁ, আস্তাটা সারাটা পৃথিবী আলোড়ন সৃষ্টি করছে আল্লামা তাহিরি। আপনাদের এলাকায় উনি ওয়াজ আয়নি, আসেনি? আমাদের এলাকায় বহু প্রোগ্রাম করেন আল্লামা তাহিরি, আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব, আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব, আল্লামা সৌরভ হোসেন জালালি সাহেব, এই ধরনের বড় বড় আলেমগণ, অনেক আলেম উলামাগণ আমাদের এলাকায় মাহফিল করেন। এই নবীর শান, মুর্শিদের শান, নবীর শান, মুর্শিদের শান তারা গায়। এই শানগুলো শুনতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কাদের ভালো লাগে হাত তুলা দেন, মারহাবা বলেন, মারহাবা। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার আমার সাথে বলেন, ও মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেইখা লই 2 নয়নে। দাঁড়াও আমার সামনে, জনমের মতন দেইখা লই 2 নয়নে। নিশির রাত্রে যখন ঘুমে ধরে না, নিশির রাত্রে যখন ঘুমে ধরে না, তখন ওই রকম শানগুলা হইবেন, দেখবেন 2-1টা শান হওয়ার পরই অটোমেটিক চৌকের মধ্যে ঘুম আইসা যাইবে। একদিন না একদিন পীরের উসিলায়, যার যার পীরের উসিলায় একদিন না একদিন আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। ভাইজান বাবারা জিরাই আমার বলতেছিলাম, জালালউদ্দিন রুমি পাগল জোরাইয়া দইরা হয় 2 দিন 2 ধরনের কথা শুনলাম শরীয়তের আইনে শিরিক, শরীয়তের আইনে শিরিক। কিন্তু এই 2 দিনের 2 কথার মানে, 2 দিনের 2 কথার ব্যাখ্যা এত বড় আলেম হইয়া আজ পর্যন্ত এই 2 কথার ব্যাখ্যা আমি বুঝলাম না, জানলাম না। যতক্ষণ পর্যন্ত এই 2 কথার ব্যাখ্যা আমার না বুঝাইবা, আমি জালালউদ্দিন রুমি ধরছি আর ছাড়ব না। ওই মুর্শিদ বিনা খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। ঠিক না বেটি? ওই মুর্শিদ বিনা খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনা খুদা মিলে না। মুর্শিদের ওই খেদমত করলে আল্লাহ নবীর দিদার মিলে। আরে এই কথাটি মস্তবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। আরে মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ
মুর্শিদ বিনে খোদা মিলে না। এই পাগলে ডাক দিয়া হয় জালালউদ্দিন রুমিও, রুমিও রুমিও তুমি যে আল্লাহ নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছো, সুবহানাল্লাহ বলু। এই পাগলা ডাক দিয়া কয় রুমিও রুমিও তুমি যে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছো, আমিও সেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। তোমার মানুষ কত আদর করে যত্ন করে, রাস্তাঘাটে তোমার পাইলে মানুষেরা সালাম দেয়, কত আদর করে কত যত্ন করে মানুষেরা দাওয়াত দিয়ে বাড়িতে বাড়িতে তোমারে নিয়ে দাওয়াত খাওয়ায়। তুমি যেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছো, আমিও সেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। কিন্তু আমি যদি রাস্তা দিয়া যাই রে, মানুষেরা আমারে পাগল বইলা, মানুষেরা আমারে ইটা মারে, ঢিল মারে, মানুষেরা আমারে মারধর করে রে। আমি যদি কারো কাছে কোদার জ্বালায় পেটের যন্ত্রণায় গিয়া খাবার চাই, মানুষেরা আমার খাবার দেয় না রে রুমি। পাগল বইলা আমারে মানুষেরা মারে, পাগল বইলা মানুষেরা আমারে তাড়াইয়া দেয়। এই জন্য লোক সমাজ থেকে, মানুষের ভেতর থেকে, সমাজের ভেতর থেকে আমি রাস্তার কিনারে ভয়রা রয়েছে রে রুমি। আসলে তুমি যেই নবীর কলেমা পড়ে মুসলমান দাবি করো, আমি পাগলাও সেই নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। আমার অপরাধ কি, আমার ভুল কি, আমি জানতে চাই। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই পাগলায় ডাক দিয়া হয় রুমি, তুমি তো কলমা পড়ে আমার শুনাইলা, এখন আমি যেই কলমা পড়ে মুসলমান দাবি করি, এই কলমাটা এখন আমি পড়ব, তুমি শুনে নাও। এই বলিয়া পাগলা যখন লা ইলাহা এই পাগলা যখন উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে পাগলা নাই। ইল্লাল্লাহু যখন আবার পাগলা উচ্চারণ করেছে, পাগলা আবার হাজির। জালালউদ্দিন রুমি ডাক দিয়া হয়, এমন অদ্ভুত ঘটনা আর সহ্য ঘটনা তো আমার জীবনে দেখলাম না। সুবহানাল্লাহ বলু। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জালালউদ্দিন রুমি ডাক দিয়া হয়, পাগলা রে, ও পাগলা, আমারে বলরে মুরিদ করবে নি। এই পাগলা ডাক দিয়া কয় রুমিও, রুমিও মানুষেরা আমার পাগল বইলা মানুষেরা দুয়ার থেকে তাড়াইয়া দেয়। আজকে কয়েকদিন হয়ে গেল রে রুমি, আমার পেটের মধ্যে খাবার না। নিরুপায় হইয়া একটা জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, নজর করে দেখেছি এই জঙ্গলের ভিতরে কিছু আল্লাহর ওলিরা
কিছু আল্লাহর ওলিরা গোস্ত বন্টন করতেছে, আমি যদি তাদের কাছে চাই গোস্তর জন্য চাইল হয়ে যায়, তারা আমারে দিবে না। আমি ভাবিয়া আমি পাগলের বাহানা ধরিয়া এই গুস্তের ঘিলার থেকে জমাকৃত গুস্ত থেকে আমি কয়েক টুকরা গুস্ত পাগলের বান করে চিনাইয়া নিয়ে এসেছি। আমার গাঠুরির ভিতরে গুস্তের টুকরা, কিন্তু এই গুস্তের টুকরা আমি কিভাবে সিদ্ধ করে খাইব? আমি কোথায় আগুন ভাই না। মানুষের দ্বারে দ্বারে আগুনের জন্য গেলে আমার পাগল বলে তারাইয়া দেয়, দৌড়াইয়া দেয়। এখন আমি কি করব? রুমিয়া রুমিয়া তুমি একটু দাঁড়াও, এই গুস্তের টুকরাটা আগে বনা কইরা লই, এই গুস্তের টুকরাটা আগে আমি খাইয়া লই, তারপরে তোমারে মুরিদ বানাইব।